কিন্তু ব্যক্তিগত কারণে কেউ গুম হবেন না। আমি আবারও বলি, ব্যক্তিগত কারণে কেউ গুম হবেন না। কারণ দেশটা তো এখন যে যার মতো আপনি কিছু বলতে চাইলেই বলতে পারবেন না, আপনাকে বাধা দেওয়া হবে। আপনি ইসলাম নিয়ে, দেশ নিয়ে, বিভিন্ন তত্ত্ব নিয়ে যদি কথা বলেন, সরকার বিদ্বেষী বা দেশটা নিয়ে কথা বলেন, বা অন্য ইউরোপ কান্ট্রি নিয়ে বা বিভিন্ন সিস্টেম নিয়ে কথা বললেই আপনাকে একটা সিস্টেম ফেলে দেবে। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, প্রিয় ইউটিউববাসী, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমি ভিডিও প্লে করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমি আমার ব্যক্তিগত কারণে ভিডিও শুরু করলাম। আপনারা আপনাদের ব্যক্তিগত কারণে ভিডিও দেখতে পারেন। সো ভিউয়ার্স, আমাদের দেশে তো অনেক নাটকই হয়, অনেক নাটক আমরা দেখি, সব নাটকের ফিনিশিং সুন্দর হয়। যে আমাদের দেশে অনেক অ্যাক্টর আছে, অনেক পরিচালক, ডিরেক্টর সবগুলোই আছে আমাদের দেশে, অনেক সুন্দর সুন্দর নাটক হয়। কিন্তু কিছু কিছু নাটক আছে না, নাটকে শুরুটা সুন্দর হয় কিন্তু শেষটা সুন্দর হয় না, যা দর্শকে মেনে নেয় না। ঠিক তেমনি আমরা নাটক দেখছি গত কয়েকদিন আগে। নাটক এটা হয়েছে ব্যক্তিগত কারণে, আমার ব্যক্তিগত কারণে হয়েছে, আবার এটা পাবলিক নেয় নাই। একজন লোক গুম হয়ে গেছে, আবার কিছুদিন পর আসিয়া বলতেছে ব্যক্তিগত কারণে। এটা আসলে হাস্যকর, এটা আমাদের জন্য হাস্যকর। দেখেন, একটা বিষয় আপনাদেরকে বলি, একজন হুজুর দেশ থেকে গুম হয়ে যাবে, আর কিছুদিন পর আসবে, আসার পর আবার উনি বলবেন না আমি ব্যক্তিগত কারণে গুম হয়েছিলাম, আমার তো সাথে যারা ছিল তাদেরকেও ব্যক্তিগত কারণে। হ্যাঁ, ব্যক্তিগত কারণে গুম হতে পারেন একজন, কিন্তু উনার সাথে গাড়ি কি ব্যক্তিগত কারণে গুম হয়েছে? গাড়ি কি সমস্যা ছিল? চারজন সাথে যারা ছিল ওরার হয়তো মানলাম, ওরারও ব্যক্তিগত কারণ, ওদের ড্রাইভার ছিল, ওর ব্যক্তিগত কারণটা কী ছিল? ও তো একজন খেতে খাওয়া মানুষ, ওর তো ফ্যামিলি আছে, ওর তো গুম হলে ওর তো ফ্যামিলি চলবে না, ওর তো গুম হয়ে চলবে না। হ্যাঁ, হুজুর যারা আছে ওরা হয়তো ব্যাংক ভর্তি টাকা আছে, সমস্যা না, ওরা চলতে পারবে। কিন্তু ড্রাইভার যে আছে ওর ব্যক্তিগত কারণকে, হ্যাঁ মানলাম ব্যক্তিগত কারণে, সবই ব্যক্তিগত কারণে গুম হয়েছেন। যখন উনি রংপুরে আসলেন, গুম হয়ে যখন আমাদের মাঝে আসলেন, তখন এইনের যে অবস্থা, তাহার যে অবস্থা দেখলাম, এরা তো অবশ্যই ব্যক্তিগত কারণ না। কথা বলতে পারতেছে না, ঠিক মতো হাঁটতে পারেন না, এটা তো ব্যক্তিগত কারণ না। এখানে একটা ষড়যন্ত্র আছে। ওনাকে বলা হয়েছে, মানে আমি যে আন্দাজ করতেছি, ওনাকে বলা হয়েছে আপনাকে ছেড়ে দেওয়া হবে এই শর্তে, আপনি মুক্তি পাওয়ার পর এই কথা বলতে পারবেন না, ভিডিওতে এই কথা বলতে পারবেন না, ইসলামে এই কথা বলতে পারবেন না, নেটো নিয়ে এই কথা বলতে পারবেন না, ইসরায়েল নিয়ে এই কথা বলতে পারবেন না, এই বিষয়ে দেওয়া হয়েছে, আপনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। আর আপনাকে কারা গুম করেছে, আপনি কোথায় ছিলেন, এই কথা বলতে পারবেন না। আর যদি আপনি এই কথা বলেন, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে সবাইকে গুম করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। হয়তো এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, যার কারণে উনি আমাদের মাঝে এসেই কথা বলতে পারছেন না, বা কথা বলার চেষ্টা করলে কিন্তু পারছেন না। মনে হয়ে যাচ্ছে আমাকে তো বলা হয়েছে, আমাকে কথা বললে আমাকে গুম করা হবে। আর দ্বিতীয়ত, ফেস দ্য পিপল বা একটা নিউজ দেখলাম, একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, উনি দিচ্ছেন যে আদনান হুজুরের ফোনের লোকেশন ট্র্যাক করে লোকেশন পাওয়া গেছে বাংলাদেশ গোয়েন্দা অফিসে। সো উনি যদি ব্যক্তিগত কারণে উনি ওনার প্রথম স্ত্রীর বাড়ি যে থাকেন, তাহলে তো ওনার সাথে ওনার ফোন থাকার কথা, কিন্তু না, ফোন নাই, ফোনটা গোয়েন্দা অফিসে। তাহলে কি ফোনটা কি নিজের ইচ্ছা গোয়েন্দা অফিসে আসলো, না হুজুর গোয়েন্দা অফিসে ছিলেন, ওখানে ফোনটা ভুলে রেখে চলে গেছে? মানে গোয়েন্দা অফিসে এসে কি বলছিলেন যে আমি তো ব্যক্তিগত কারণে গুম হয়ে যাচ্ছি, 10 দিন পর আমি আবার আসবো, তখন আপনারা বলে দেবেন এটা গোয়েন্দা, এটা আমি ব্যক্তিগত কারণে। আসল কথা হলো, ফেস দ্য পিপল ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা লোকেশন ট্র্যাক করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি যদি ট্র্যাক না করতেন, এতটা আমাদের মাঝে না আসতো এই নিউজটা যে উনি আছেন গোয়েন্দা অফিসে, তাহলে আমরা পেতাম না। কিন্তু এই নিউজটা প্রকাশ হওয়ার পর, যখন প্রকাশ হইল যে ফোনটা গোয়েন্দা অফিসে আছে, তখন গোয়েন্দা বিভাগ নড়ে চড়ে গেল। কারণ এখন যদি না দেই,
তার জন্য না দিতে গোয়েন্দার প্রতি যে আমাদের যে বিশ্বাস আছে ওইটুকু উঠে যাবে। তাই টেকনিক্যালি একটা সিস্টেমে ওদেরকে তাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বলা হয়েছে এটা ব্যক্তিগত কারণে। ধন্যবাদ প্রশাসনকে এত সুন্দর নাটক তৈরি করার জন্য। নাটকের ফিনিশিং নাই, সেজন্য আসলে নাটকটা তেমন ভালো লাগে নাই, তাই কথা বলতে হলো। আমাদের দেশে অনেক গুম হয়েছে, অনেকে গুম হয়েছে, জানি না ভবিষ্যতে কে বা কারা গুম হবে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, কথাবার্তা একটু সাবধানে বলবেন, বলা যায় না কার কখন কে গুম হয়ে যায়। আপনি সিস্টেম নিয়ে কথা বলবেন, আপনাকে সিস্টেমে ফেলে দেবে, এটা স্বাভাবিক। এই যে আদনান হুজুর সিস্টেম নিয়ে কথা বলছেন, ওনাকে সিস্টেমে ফেলে দিয়েছে। সো সিস্টেম নিয়ে কথা বলার আগে আপনি আপনার নিরাপত্তা নিয়ে ভাববেন যে আমি সিস্টেম নিয়ে কথা বলবো, আগে আমার নিরাপত্তা কী, তারপর আপনি সিস্টেম নিয়ে কথা বলবেন। তাই আজকে আমি সিস্টেম নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার সবাই সিস্টেমে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগত কারণে ভিডিওটা এখন অফ করে দিই। আপনার ব্যক্তিগত কারণে চলে যান, ভিডিও দেখতে হবে না। আর পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।